কর্ণফুলী ১৫ নং ঘাট। কর্ণফুলী নদীতে চাকদাই থেকে মোহনা পর্যন্ত ১৫টি ঘাট রয়েছে। মোহনা এবং কর্ণফুলীর নিকটবর্তী এটাই হচ্ছে সর্বশেষ ঘাট। এসব ঘাট দিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থী সহ নানান পেশার মানুষ নদী পারাপার করে। সংশ্লিষ্টদের মতে প্রতিদিন কয়েক লাখ যাত্রী পারাপার হয় এইখানে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই পারাপারের কাজ। কর্ণফুলী নদীর দুপাশে শিল্প কারখানা সহ নানান প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে পশ্চিম পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা, আগ্রাবাদ এলাকার এক বিরাট অংশ মানুষ এসব ঘাট দিয়ে দৈনন্দিন পারাপার করে। এই ১৫ নং ঘাটে যাত্রী পারাপারের জন্য প্রায় ২৫০টি নৌযান আছে। এই নৌযানগুলোকে তদারকি করে কোস্ট গার্ড, আর ঘাটগুলো বছর ভিত্তিক ইজারা প্রদান করে সিটি কর্পোরেশন। এখান থেকে বছরে কয়েক কোটি টাকার রাজস্ব আসে। তবে কর্ণফুলীর টানেল এবং আমানত শাহ সেতু হওয়ার পর ঘাটগুলোতে যাত্রীর চাপ আগের মতো আর নেই। আমরা নৌকা দিয়ে এই ঘাট থেকে কর্ণফুলী নদী পার হচ্ছিলাম পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। বেশ রোমাঞ্চকর ছিল এই নৌকা পারাপারটি। সমুদ্রকে ছুঁয়ে দেয়া এই কর্ণফুলীর সুবিশাল ঢেউয়ের উপর দিয়ে তরতর করে এগিয়ে চলে এই ছোট্ট নৌকা। দক্ষিণ দিকে তাকালে মনে হবে নদী, সমুদ্র আর আকাশ একসাথে মিলে গেছে। নৌকা পারাপারের সময় দেখা মিলবে বিশাল আকৃতির মালবাহী জাহাজ, কন্টেইনার নিয়ে ছুটে যাচ্ছে দূরের কোনো দেশে। সব মিলিয়ে ঘাট এবং ঘাটের আশেপাশে খুবই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে। যারা পতেঙ্গা ঘুরতে আসেন তারা চাইলে এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। ঘাটের এই পারের পরিস্থিতি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। নৌকা থেকে ঘাটে নামার যে সিঁড়িটা রয়েছে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।